যে আজকে মুক্ত পরিবেশে যে আলোচনার আয়োজন আপনারা করেছেন, এর জন্য প্রথমেই আমাকে স্মরণ করতে হয় যে এই জুলাই আগস্টে যারা আত্মত্যাগ করেছেন, নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং বিগত 16 বছরে স্বৈরাচার শাসনের আমরা যারা সকলেই যে এখানে অবস্থান আছি সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাই এবং আগামী দিনে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে আশা করব দেশ এবং জাতি আগামী দিনে কল্যাণ বহন করে নিয়ে আসবে। বিশেষ করে নারায়ণগঞ্জের একটি কথা বলতে হয়, কারণ নারায়ণগঞ্জ আমরা জানি যে এটা অত্যন্ত একটা ঐতিহ্যবাহী একটা জেলা এবং শহর। এর ঐতিহ্য যেভাবে ছিল আজকে মূল্যায়ন করতে গেলে দেখা যাবে যে আমরা অনেক উন্নয়নের কথা শুনি, অনেক উন্নয়ন হয়েছে শুনি, কিন্তু বাস্তবে নারায়ণগঞ্জবাসী কী উন্নয়ন পেয়েছে বিগত সময় থেকে, বিশেষ করে বিগত 16 বছর, এটা আপনারা নিজেরা আমরা সকলে ভুক্তভোগী। আমি আশা করব যে নারায়ণগঞ্জের কিছু সমস্যা আছে যেগুলো জনস্বার্থে সমাধান হওয়া উচিত। এই দৃষ্টিটা দেওয়ার দরকার আপনাদের যারা এখানে নিউজ পোর্টালের সাথে সম্পৃক্ত আছেন, কারণ আপনারা হলো জনগণের দর্পণ। জনগণের সারাদিন বা তাদের জীবনযাত্রায় যা চিন্তা কল্পনা যা আসে এর প্রতিচ্ছবি ভেসে ওঠে কিন্তু আপনাদের কর্মপন্থার মাধ্যমেই। আপনারাই সংবাদ পরিবেশন করেন এবং আপনাদের অপেক্ষায় কিন্তু সকালে নগরবাসী এবং যারা আপনার পোর্টালে যারা অংশগ্রহণকারী সকলে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে আপনারা কী পরিবেশন করতে যাচ্ছেন, তার মধ্যে তার প্রত্যাশা অনুযায়ী কী কী বিষয়বস্তু নিহিত আছে এবং তার সমাধানকল্পে প্রশাসন কী ভূমিকা পালন করে, রাজনৈতিক দলগুলো কী প্রশাসন ব্যবস্থা নেয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা কী ধরনের ভূমিকা রাখে, সবটাই কিন্তু আমাদের মূল্যায়নের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ বিগত দিনের সরকার আমলে দেখেছি আমরা রাষ্ট্রীয় প্রশাসন সব কিছু দলীয়করণ করা হয়ে গেছিলো। সংবাদ থেকে আরম্ভ করে বিচার বিভাগ, সাহিত্য বিভাগ সব কিছুই ধ্বংস হয়ে গেছিলো। তা আজকে যেহেতু মুক্ত পরিবেশ আসছে, এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে আছেন সকলে আমি বিশ্বাস করি যে আজকের এই পরিবেশটাকে আমাদের সকলকে কার্যকর পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ আজকে আমাদের এই যে সুযোগ, এই সুযোগ কিন্তু আমাদেরকে নিজেদেরই বহন করতে হবে এবং নিজেদের সাফল্য অর্জন করতে গেলে পরে আমাদেরকে সেইভাবে নিজেদের ভূমিকা রাখতে হবে এবং বিভেদ ভুলে ঐক্যমধ্যেই আমাদের আসতে হবে। কারণ জাতিকে আগে চিনতে হবে, রাষ্ট্র আগে, আমি দল, তারপরে আমার নেতৃত্ব, তারপরে আমার জাতিকে আমাকে সংরক্ষণ করতে হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কোথায় আছি, রাষ্ট্রীয় ভৌগোলিক অবস্থায় আমাদের গুরুত্ব কতখানি আছে, সেখানে আমরা কতখানি বিপন্ন এবং কতখানি আমাদের নিজেদের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা, আমাদের করণীয় কাজটি কী সেটা আমাদের সম্পাদন করতে হবে।